বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় ব্যবসা বাণিজ্যে স্থবিরতা এসেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। বড় বিনিয়োগ থেমে গেছে, ক্রেতাদের হাতে নেই টাকা, নেই সেই আগের মতো কেনাকাটার ধুম। ব্যবসায়ীদের দাবি, দ্রুত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করা না গেলে অর্থনীতিতে আরও ধাক্কা খাবে। কেরানীগঞ্জ দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। এখানে প্রতিদিন লাখো টাকার লেনদেন হতো, কিন্তু এখন চিত্র ভিন্ন। দোকানে ক্রেতা কম, বিক্রি কমেছে প্রায় অর্ধেক। অনেকে বলছেন রাজনৈতিক অস্থিরতার কারণে বড় বড় বিনিয়োগকারীরা পুঁজি আটকে রেখেছেন। কেরানীগঞ্জের কালীগঞ্জ বিশাল, বাংলাদেশের বিশাল একটা বড় আপনার এই গার্মেন্টসের জন্য হোলসেলের অবস্থান, কিন্তু সেখানেও দেখি, আমি যদি প্রায় যাই সেখানেও গিয়ে দেখি যে এই ব্যবসার তেমন কোনো ছাটাপিটাও নাই, ব্যবসায় কেউ ভালো নাই, সবাই পুঁজি ভেঙে খাচ্ছে, সংসার ঠিক মতন চালাতে পারছে না। দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। যদি গণতান্ত্রিক সরকার আসে তাহলে এই দিকগুলির পরিবর্তন হবে, মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারবে। ব্যবসায়ীরা বলছেন শুধু পাইকারি বা গার্মেন্টস নয়, খুচরা ব্যবসাও মারাত্মক সংকটে। প্রতিদিনের বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে। বর্তমানে ব্যবসা বাণিজ্য খুব খারাপ যেতেছে। বিগত এক বছর যাবতই, মানে ওই সরকার পরিবর্তনের পরে, এই সরকার আসার পর থেকে ব্যবসা বাণিজ্য খুব খারাপ যেতেছে। যা কাস্টমার তো নাই, তবে গত বছর থেকে এই বছর ঋণে জর্জরিত আছি। তারপর ঋণ করে মাল কালেকশন করা লাগে, চায়না থেকে মাল প্রচুর আনতেও পারতেছি না। এইভাবে চলতেছে আর কি। কর্মচারীর বেতনও ঠিকমতো দিতে পারতেছি না, আর প্লাস দোকান ভাড়া সব কিছু মিলে আর কি প্রায় 2 মাসের 3 মাসের ভাড়াও বেঁচে যেতেছে, দিতে পারতেছি না আর কি। এরকম অবস্থা ব্যবসা বাণিজ্য। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা বর্তমানে খুবই খারাপ পরিস্থিতি। আমাদের কোনো বেচা বিক্রি নাই, মাসের পর মাস চলে যায়, আমরা কোনো বিসমিল্লাহ বাট্টা করতে পারতেছি না। দোকানের যে খরচ, আমরা এই খরচ উঠাতে পারতেছি না, কর্মচারীর বেতন আমরা দিতে পারতেছি না। আমরা ব্যবসায় পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতিতে আছে আমরা ব্যবসা নিয়ে। জি, এই যে আপনি দেখেন সব দোকানদার বসে বসে মোবাইল টিপতেছে, পুরো গল্লি ফাঁকা, কারোই কোনো বেচা বিক্রি নাই, কেউ সবার একই কন্ডিশন, সব খারাপ পরিস্থিতি হয়ে আছে, কারোই বেচাই না। সব দোকানে দেখেন বসে বসে সব সেলসম্যানরা মালিকরা মোবাইল টিপতেছে, সবার একই খারাপ পরিস্থিতি। কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বলছেন, অনিশ্চয়তা দূর না হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাজারো শ্রমিক চাকরি হারাতে পারে। মানে খুবই খারাপ। 5 আগস্টের পরে প্রায় 1 বছর অতিবাহিত হলো, কিন্তু নির্বাচনের এই 5 আগস্টের পরে আমাদের ব্যবসাদের অবস্থা বেশি খারাপ। এমন কারখানা আছে বন্ধ হয়ে গেছে, দোকানদার বিক্রি করতে পারে না, 3 দিন 4 দিন পর বউনি হয়, 7বার হয় না, এমন অনেক দোকানদার আছে। মাসের পর মাস এইভাবে চললে মানুষ বেকারত্ব সৃষ্টি হবে, ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে। নির্বাচন হলে দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য সচল হবে। একটা স্থিতিশীল গভর্নমেন্ট না আসা পর্যন্ত এই সমস্যাগুলির সমাধান হবে। স্লোগান দিব, নির্বাচন প্রচারণা চালাইব, আইসা একটা প্যান্ট কিনবো, একটা শার্ট কিনবো, মানুষের কাছে টাকা ছড়ায় পড়বে, তখন আমাদের ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। কিন্তু এখন তো আমরা আশা করতে পারি না। এই অবস্থা থাকলে যদি আর 2-1 বছর থাকে, আর বেশি না 1 বছর থাকলেই হবে, দেশের 12টা বাজে যাবে। লায়ন শপার্স ওয়ার্ল্ড ব্যবসায়ী মালিক সমিতির নেতারা জানালেন, ক্রেতারা শুধু ঘুরে যাচ্ছেন, কিনছেন কম। বাজারের এই অচলাবস্থা কাটাতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। নির্বাচনটা না হলে আমাদের ব্যবসাটা একটা থমথমে ভাব থাকে। কেউ বেরোতে চায় না, বিনিয়োগ করতে চায় না, কিনতে চায় না। মানুষের ভিতরে একটা ভয় আতঙ্ক তৈরি হয় যে কি হবে, যার কারণে আমাদের ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে। তবে আমি আমার প্রধান উপদেষ্টাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা ঘোষণা দিচ্ছে, এই নির্বাচনটা উনি সুন্দর মতো সুষ্ঠু মতো পরিচালনা করবে, এবং আশা করি এই নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে সুন্দর মতো হয়ে গেলে আমাদের ব্যবসাটা আমরা আবার পুনরায় ঘুরে দাঁড়াতে পারবো, কারণ এদেশে তখন মানুষ বিনিয়োগ করবে। যে যতই সরকার বলুক যে এই বাংলাদেশে অনেক বড় বড় বিনিয়োগ আসতেছে,
কিন্তু আমরা 1 বছরে কি দেখলাম? একটি বিনিয়োগও এই বাংলাদেশে আসলো না। যার কারণে যার দরুন যে নির্বাচিত সরকার এই দেশে নাই, নির্বাচিত সরকার ছাড়া বিদেশিরা এইখানে কোনো বিনিয়োগ করতেই চাচ্ছে না। সকল সেক্টরেই আমরা দেখি যে ব্যবসা নাই, ব্যবসা হচ্ছে না। মানুষের মাঝে শুধুই আতঙ্ক। তাই আমি আবারও বলছি যে বর্তমান সরকার, এই ইউনূস সরকার যে একটা পদক্ষেপ নিচ্ছে, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই 2026 সালে ফেব্রুয়ারিতেই হবে, এইটা যাতে কোনোভাবেই বিলম্বিত না করে, এবং এই দেশে একটা নির্বাচিত সরকার আসুক। আমরা এই বাংলাদেশে যারাই যত ব্যবসায়ী আছি সবাই যাতে এই নির্বাচনের উপলক্ষে, নির্বাচনকে ঘিরেই আমরা ভালো থাকতে পারি। ব্যবসায়ীরা আশা করছেন নির্বাচন হলে নতুন সরকার বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করবে, বাজারে টাকা চলাচল বাড়বে আর মানুষের হাতে ফিরবে ক্রয় ক্ষমতা। ব্যবসায় প্রাণ ফেরাতে ব্যবসায়ীদের দাবি দ্রুত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। তবে সেই প্রত্যাশা পূরণ হবে কিনা সেটা নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা।